পার্ট ১ অ্যাভালনের রহস্যময় উৎস। অ্যাভালন একটি নাম যা যুগে যুগে ফিসফিস করে প্রায়শই রহস্য এবং পৌরাণিক কাহিনীতে আবিত থাকে। এটি প্রথম আর্থারিয়ান কিংবদন্তির ইতিহাসে আবির্ভূত হয়, যাকে অসাধারণ সৌন্দর্য, চির যৌবন এবং জাদুকরী নিরামের স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রাচীনতম উল্লেখগুলি এসেছে মধ্যযুগীয় গ্রন্থ থেকে, যেমন জিওফ্রে অফ মনমাউথের হিস্টোরিয়া রেগুম ব্রিটানিয়া, ব্রিটেনের রাজাদের ইতিহাস, যেখানে এটি কিংবদন্তি রাজা আর্থারের চূড়ান্ত বিশ্রামস্থল হিসাবে চিত্রিত হয়েছে। এই কাহিনী অনুসারে ক্যামলানের যুদ্ধের পরে আর্থারকে তার মারাত্মক ক্ষত থেকে পুনরুদ্ধারের জন্য অ্যাভালনকে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাভালনের উৎস রহস্যময়, সেল্টিক পুরাণে গভীরভাবে প্রথিত। কিছু পণ্ডিত পরামর্শ দেন যে অ্যাভালন নামটি ওয়েলশ শব্দ আফাল থেকে উদ্ভূত হতে পারে, যার অর্থ আপেল, দ্বীপের বিখ্যাত বাগান এবং সেল্টিক পৌরাণিক কাহিনীতে আদারওয়ার্ল্ডের সাথে এর সংযোগের ইঙ্গিত দেয়। এই আদারওয়ার্ল্ড, যা ওয়েলশ ভাষায় অ্যান্নুন নামে পরিচিত, মৃতদের একটি রাজ্য বা একটি স্বর্গ, যা একটি ইউটোপিয়ান স্বর্গ হিসাবে অ্যাভালনের চিত্রকে শক্তিশালী করে। পার্ট ২ ভৌগোলিক সমস্যা। অ্যাভালনের শারীরিক অবস্থান তীব্র জল্পনা এবং পণ্ডিত বিতর্কের বিষয়। অন্যান্য কিংবদন্তি স্থানগুলির বিপরীতে, যার ভৌগোলিক অবস্থানগুলি সম্পূর্ণরূপে পৌরাণিক রয়ে গেছে, অ্যাভালনকে অস্থায়ীভাবে বেশ কয়েকটি বাস্তব বিশ্বের অবস্থানের সাথে চিহ্নিত করা হয়েছে, প্রতিটি তার কিংবদন্তিতে রহস্যের একটি স্তর যুক্ত করেছে। একটি বিশিষ্ট তত্ত্ব ইংল্যান্ডের সমারসেটে গ্লাস্টনবারি টরের সাথে অ্যাভালনকে শনাক্ত করে। এই সংঘটি ১-২ শতকে ট্র্যাকশন লাভ করে যখন গ্লাস্টনবারি অ্যাবেতে সন্ন্যাসীরা রাজা আর্থার এবং রানী গুইনিভারের সমাধি আবিষ্কার করার দাবি করেছিলেন। কথিত আছে যে তারা একটি লিড ক্রস খুঁজে পেয়েছে যাতে লেখা ছিল, এখানে অ্যাভালন আইল্যান্ডে বিখ্যাত রাজা আর্থারকে সমাহিত করা হয়েছে। এই দাবি গ্লাস্টনবারিকে একটি প্রধান তীর্থস্থানে রূপান্তরিত করেছে, যদিও কিছু ঐতিহাসিক যুক্তি দেন যে এটি দর্শকদের এবং আর্থিক সহায়তা আকর্ষণ করার জন্য একটি চতুর মধ্যযুগীয় বিপণন চক্রান্ত ছিল। আরেকটি তত্ত্ব অ্যাভালনকে ইনেজ ওয়েডরিন দ্বীপের সাথে যুক্ত করে, একটি নাম কখনও কখনও গ্লাস্টনবারির জন্য ব্যবহৃত হয়। এটি পরামর্শ দেয় যে এটি একবার জল দ্বারা বেষ্টিত ছিল, তাই একটি দ্বীপের বর্ণনার সাথে মানানসে। তবুও প্রস্তাবিত আরেকটি অবস্থান হল আইল অফ ম্যান, এর সমৃদ্ধ সেল্টিক ইতিহাস এবং সমুদ্রের সাথে সম্পর্ক রয়েছে। পার্ট ৩ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি ভৌত স্থান হিসাবে অ্যাভালনের অস্তিত্ব অত্যন্ত সন্দেহজনক। গ্লাস্টনবারি টরের মতো কিছু স্থানের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক তাৎপর্য থাকলেও কিংবদন্তিতে বর্ণিত অ্যাভালনের অস্তিত্বকে সমর্থন করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। যাই হোক, এই ধরনের পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিগুলির অধ্যয়ন সেই সময়কালের সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে, যেগুলি থেকে তারা উদ্ভূত হয়েছে। গ্লাস্টনবারি অ্যাবে এবং অন্যান্য কথিত অ্যাভালন সাইটগুলিতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি মধ্যযুগীয় সন্ন্যাস জীবন এবং ইতিহাস গঠনে কিংবদন্তির ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে। উদাহরণস্বরূপ, গ্লাস্টনবারিতে প্রাচীন কবর এবং নিদর্শনগুলির আবিষ্কার, যদিও আর্থারের সাথে সুনির্দিষ্টভাবে যুক্ত নয়, তবে অ্যাবের অতীত এবং মধ্যযুগীয় আধ্যাত্মিকতার উপর এর প্রভাব সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেছে। লোককাহিনী অধ্যয়নের ক্ষেত্রে অ্যাভালনের গল্পকে বিভিন্ন পৌরাণিক মোটিফের সংমিশ্রণ হিসাবে দেখা যেতে পারে, যেমন একটি অন্য জগতের স্বর্গের ধারণা, নায়কদের জন্য বিশ্রামের স্থান এবং জাদুকরী নিরামের উপস্থিত। এই উপাদানগুলি বিভিন্ন সংস্কৃতিতে সাধারণ, পরামর্শ দেয় যে অ্যাভালন শান্তি, নিরাময় এবং অনন্ত জীবনের জন্য একটি সর্বজনীন মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। পার্ট ৪ রহস্যময় ব্যাখ্যা। অ্যাভালনের কিংবদন্তীও রহস্যময় এবং রহস্যময় ব্যাখ্যায় আবদ্ধ। কিছু ঐতিহ্যে অ্যাভালনকে একটি আধ্যাত্মিক ক্ষেত্র হিসাবে দেখা হয়, শুধুমাত্র তাদের কাছে অ্যাক্সেসযোগ্য যারা প্রয়োজনীয় জ্ঞান বা হিজ্জের বিশুদ্ধতা রাখে। এটি প্রায়শই পুরোহিতদের রহস্যময় দ্বীপের সাথে যুক্ত থাকে, যেখানে মর্গান লে ফে সহ শক্তিশালী জাদুকররা বাস করে। এই পরিসংখ্যানগুলিকে প্রাচীন জ্ঞান এবং জাদুকলার অভিভাবক হিসাবে চিত্রিত করা হয়েছে, যা আরও রহস্য এবং অতিপ্রাকৃত বিষয়গুলির সাথে অ্যাভালনকে যুক্ত করেছে। আধুনিক আধ্যাত্মিক আন্দোলন এবং নব্যপৌত্তলিক ঐতিহ্য কখনও কখনও অ্যাভালনকে নারী শক্তি এবং ঐশ্বরিক জ্ঞানের প্রতীক হিসাবে সম্মান করে। গ্লাস্টনবারি অ্যাভালনের সাথে তার ঐতিহাসিক সম্পর্কের সাথে এই সমসাময়িক আধ্যাত্মিক অনুশীলনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে, যারা প্রাচীন পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক জগতের সাথে পুনরায় সংযোগ করতে চায় তাদের আক্ত। তীর্থযাত্রীরা টর এবং চ্যালিস ওয়েল পরিদর্শন করেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি কিংবদন্তি পবিত্র গ্রেইলের উৎস, আধ্যাত্মিক জ্ঞান এবং নিরামের সন্ধান করে। পার্ট ৫ টাইমলেস আপিল। অ্যাভালনের নিরন্তর আবেদন তার ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং রহস্যের মিশ্রণে রয়েছে। আর্থারিয়ান রোম্যান্স, সেল্টিক পুরাণ বা আধুনিক আধ্যাত্মিকতার লেন্সের মাধ্যমে দেখা হোক না কেন, অ্যাভালন কল্পনাকে মোহিত করে চলেছে।
এর গল্পটি অনুপ্রাণিত ও রূপান্তরের জন্য পৌরাণিক কাহিনীর স্থায়ী শক্তির প্রমাণ। অ্যাভালনের কিংবদন্তি সহ্য করে কারণ এটি মানুষের মৌলিক আকাঙ্ক্ষার কথা বলে। একটি নিখুঁত বিশ্বের সন্ধান, নিরাময় এবং পুনর্নবীকরণের আশা এবং জীবনের গভীর অর্থের সন্ধান। এটি একটি অনুস্মারক যে সবচেয়ে শক্তিশালী এবং স্থায়ী সত্যগুলির মধ্যে কয়েকটি হল সেইগুলি যা কল্পনা এবং বিশ্বাসের সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে অভিজ্ঞতার রাজ্যের বাইরে রয়েছে। উপসংহারে, যদিও অ্যাভালান একটি বাস্তব ভৌগোলিক অবস্থান নাও হতে পারে, এর তাৎপর্য ভৌত জগতের সীমানা অতিক্রম করে। এটি আশা, রহস্য এবং একটি উন্নত বিশ্বের জন্য চিরন্তন অনুসন্ধানের প্রতীক হিসাবে যৌথ চেতনায় বিদ্যমান। একটি পৌরাণিক স্বর্গ, একটি ঐতিহাসিক কৌতূহল বা একটি আধ্যাত্মিক আদর্শ হিসাবে হোক না কেন, অ্যাভালন আগামী প্রজন্মের জন্য মন্ত্রমুগ্ধ এবং অনুপ্রাণিত করতে থাকবে।